একজন লেখক যখন সিনেমার গল্প লিখেন তখন সে মনে মনে নায়ক ঠিক করে ফেলেন। সেই রোলে কাকে বেশি মানাবে সেটা ঠিক করেই সেই নায়কের কাছে অফার দেওয়া হয়। কিন্তু নায়ক যখন সেই অফার ফিরিয়ে দেয়, সত্যি খুব কষ্ট পান পরিচালকরা। তবে সেই ছবি অন্য কোনো নায়ককে দিয়ে করিয়ে যদি ভালোভাবে সফলতা লাভ করা যায়, তাহলে তো পরিচালক সেই নায়ককে মাথায় করেই রাখবে। 2002 সালে সাথী সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরে সেই ছবিতে আসেন নবাগত জিৎ। পরে ইন্ডাস্ট্রির রেকর্ড ব্রেক করা কাহিনীগুলো সবারই জানা। আবার জিতের ছেড়ে দেওয়া ফিল্মও করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটির নাম সবুজ সাথী, স্বপন সাহার ব্লকবাস্টার ছবি। সেই ছবিতে নায়কের রোলে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ রচনা জুটির সুপারহিট ছবি ছিল সবুজ সাথী। গণেশ টকিজ, নায়ক হন চন্দন রায় সানাল, নায়িকা রাইমা সেন। ছবিটি ফ্লপ হয়েছিল, জিত থাকলে হয়তো আরও বেশি চলতো। রাম লক্ষণ, প্রসেনজিতের বায়ের চরিত্রে দেওয়া হয় জিতকে। জিদ্দা করেনি সেই চরিত্র। পরে সেই চরিত্রে আসেন টুটু রায় চৌধুরী, পরিচালক বাবু রায়। ছবিটি সুপারহিট হয়েছিল এবং জুলফিকারে না বলেছিলেন জিৎ। পরিচালক সৃজিত মুখার্জির জনপ্রিয় মাল্টিস্টার ছবি ছিল এটি। এই ছিল বস জিতের ছেড়ে দেওয়া ছবির কাহিনী। জিদ্দার অজানা সব খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর প্লিজ সবাই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।